5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর সব ধরনের ভোগান্তি থেকে নিস্তারের স্বপ্ন দেখে পুরো জাতি। কিন্তু না, যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে এসেছে, যা দিনে দিনে ফিকে হতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন 4টি জায়গায় ব্যর্থ করা হয়েছে ছাত্রদের। এখন যা কিছু হচ্ছে সব ছাত্রদের টার্গেট করেই করা হচ্ছে। প্রথমত, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অস্থিতিশীল বাজার, সিন্ডিকেট ও দখলদারিত্ব শুরু হয়ে গেছে। এসব অপকর্মের সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। অথচ 3 মাস আগেও সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বাজারে গিয়েছেন। রুট লেভেল পর্যন্ত খোঁজার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি সিন্ডিকেট কী কারণে এত স্ট্রং হয়ে আছে এবং কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সিন্ডিকেট বাণিজ্যের পিছনে যারা কাজ করছেন তারা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে আস্থাভাজন লোকজন ছিলেন। তারা এখনও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কাছে সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। এর মাধ্যমে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে ছাত্রদের অর্জনকে। দ্বিতীয় ব্যর্থতা, প্রশাসন। একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবিপ্লব হয়েছে। এসব প্রতিবিপ্লবে আনসার থেকে শুরু করে সিএনজি চালক, রিক্সা চালক পর্যন্ত অংশ নিয়েছে। প্রতিটি ঘটনার পিছনে মূলত ভূমিকা রেখেছে প্রশাসনের উচ্চপদস্থ লোকজন। এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় 90% আওয়ামী লীগ তার পছন্দ অনুযায়ী নিয়োগ দিয়েছে। এসপি, ডিসি, আমলা, কামলা থেকে শুরু করে ফরেন কাডার পর্যন্ত সবাই। তাদের সিন্ডিকেট সিরিয়াস ধরনের কর্মযজ্ঞ চালাচ্ছে হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। যার উদাহরণ সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থা করা। সেখানে আমাদের রাষ্ট্রদূত পুরোপুরি নীরব ছিলেন এবং তার প্রশ্নবিদ্ধ অবস্থান এখনও ক্লিয়ার করা হয়নি। ছাত্রদের যে ডিমান্ড ছিল দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করবে, সেই ডিমান্ডকে নষ্ট করে দেওয়া হয়েছে। দুর্নীতি চলমান রয়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে। তৃতীয় ব্যর্থতা, রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ না করা। তাকে অপসারণের 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। হাসনাত, সার্জিসের মতো ছাত্র আন্দোলনের টপ লিডাররাও এই ইস্যুতে চুপসে গেছে। হঠাৎ কেন সবাই চুপচাপ হয়ে গেলেন, এর পিছনের কারণ ক্লিয়ার করা হয়নি। অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি এবং সেটাতে যে পলিটিক্যাল কনসেনসাস সেটাতে কিভাবে বিল্ড করা যায় এবং যে কোনো ধরনের সংকট কিভাবে অ্যাভয়েড করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। চতুর্থ ব্যর্থতা, ছাত্রদের সাথে কোনো আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ। যদিও ছাত্রদের 3 জন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়েছেন, তারপরও তারা কিছুই জানেন না কাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ছাত্রদের যে আর কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এর কারণ ফারুকী বশিরকে উপদেষ্টা নিয়োগ করা। ছাত্রদের এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। মূল্যায়ন যে খুব সীমিত লেভেলের সেটা অলরেডি প্রমাণ করে দেওয়া হয়েছে ফারুকী এবং বশিরকে উপদেষ্টা নিয়োগের মাধ্যমে। উপায় না পেয়ে হাসনাত, সার্জিসরা নতুন করে আন্দোলনে ডাক দিয়েছেন। এই আন্দোলনে সামিল হতে অনেকেই আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেনও হাসনাত, সার্জিসের আন্দোলনের সাথে একাত্ম হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, আজকাল।